সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তো ভালো আছি। আর আমার চ্যানেলে যারা এসেছো তাদের অনেক অনেক স্বাগত, আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। তো সকালবেলা তো ঘুম থেকে উঠেই পড়েছি, আর সকাল সকাল এত সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না? সেই সাথে আমার একটা বাজে অভ্যেস আছে, সেটা হলো চারিদিকটা একবার ঘুরে পায়চারি করে দেখব, তার আগে কোনো রকম কাজে হাত দেব না, সম্পূর্ণটাকে ভালো করে দেখব তবেই। তা যাই হোক, তার উপরে আজকে আমার ছুটির দিন। আজকে তো আরও বেশি করে ঘোরাফেরা চলবে, কাজের গতি অনেকটাই কমে যাবে। হ্যাঁ, আজকে তো আর আমার সময় মতো কোথাও যেতেও হবে না, কেউ আমাকে কিছু বলতেও পারবে না। তো আজকের দিনটা খুব ভালোভাবেই আমি উপভোগ করি। আর আজকে দেখো পরিবেশটা কত ভালো, আকাশটাও খুবই ভালো, মানে রৌদ্র নেই, কি সুন্দর মনোরম পরিবেশ। যারা গ্রামে থাকো তারাই বলতে পারবে এখানকার সকালটা কতটা ভালো। হ্যাঁ, আর সেই সাথে নিজের জমিতে তৈরি করা সবজি, সেটা দিয়ে খাবার দাবার যা ভালো লাগে না। তো যাই হোক, পেছন দিকে মা চলে গেছে সকালবেলা উঠেই, মানে আমাদের পেছনে অল্প স্বল্প কিছু খাবার লাগানো হয়েছে, মানে সবজি, তো সেগুলো তুলতে গেছে। তো আমিও মার সাথে চলে গেছি। এই দেখো লম্বা লম্বা ডাঁটা, সেখানে পুঁই ডাঁটাও আছে। দোকানে কয়েকজন ডাঁটা চেয়েছে, সেই জন্য মা সেটা আনতে গেছিলো। তো যাই হোক, আমি হাত মুখ ধুয়ে নিয়েছি। আজকের দিনটা আমার নিজের একার, মানে এই দিনটাতে আমি রাজত্ব করব এরকমটা ভাবি। প্রত্যেক সপ্তাহে এই দিনটার জন্য অনেকটাই অপেক্ষা করি। আগে যখন কাজ করতাম না, তখন ভাবতাম সময় কি করে কাটবে, একদম ভালো লাগতো না। বিশেষ করে করোনার মতন সিচুয়েশনে বুঝে গেছি বাড়িতে বসে থাকাটা কতটা কঠিন। তারপরে এখন যখন কাজে যাই, তখন মনে হয় কখন ছুটি হবে, কবে একটু বসবো। সত্যি, মানুষের চাওয়ার শেষ নেই, ভাবনারও শেষ নেই, কখন যে কি চায় সে নিজেও জানে না। আর এই দেখো, এই গাছটা দেখতে কি ভালো লাগছে, তাই না? তার মধ্যে হলুদ ফুল কার ভালো না লাগে বলো? আর সেই সাথে এত সুন্দর গাছের ছায়া। বাড়ির দোকানে খুব একটা বসা হয় না আমার, কারণ প্রত্যেক দিন যেহেতু কাজ থাকে। তবে আজকে ভেবেইছিলাম মার সাথে অনেক অনেক গল্প করব। মা আর আমি অনেক গল্পও করছি, যদিও বা তোমরা এটা কিছু বুঝতে পারবে না, কারণ আমি স্পিড মুডে করেছি আর ভয়েসও নোট দিয়ে দিয়েছি, সেটা তো কেউ কিছু বুঝতে পারবে না। তবে মার সাথে খুব গল্প করি, খুব মজাও করি। এই একটা দিন আমার সাথে গল্প করার মতন তো আর কেউ নেইও। বর্মশাই তো এখানে থাকেন না যে ওনার সাথে গল্প করব। ওই ফোনে যা একটু একটু কথা হয় সেটাই, যদি দেখা হয় তবে তো গল্প সেদিন ওর সাথেই হয়। তবে ছুটির দিনগুলো এখন মার সাথেই কাটে, মার সাথে গল্প করে, মার হাতের ছোটো মোটো কাজ করে। যদিও বা আমি রান্নাবান্না করি না, মাই করে। মা যদি অসুস্থ থাকে তাহলে একটু একটু করি। তবে মার এখানে যতদিন ধরে এসেছি, রান্না আমাকে করতে হয়নি বললেই চলে। যখন বুনুরা আসে তখন একটু মজা করে মাংস হোক বা অন্য কিছু হোক, তখন রান্না করি। তা যাই হোক, আজকে যখন দোকানের সামনে বসেছি, তো মা বলছে এই টোস্টটাকে খেয়ে দেখ, এটা খুব ভালো। প্রথমে তো আমি একদমই অস্বীকার করেছিলাম যে না, খাবো না। তবে মা বললো না, খেয়েই দেখ না, কতটা ভালো লাগে দেখ একবার। সেই সাথে সাথে গরম গরম চাও নিয়ে এসে দিয়েছে, বলছে এই চায়ে ভিজিয়ে খা, দেখ কতটা ভালো লাগে। তো সত্যি আমি সেটাই খেলাম। আর হাতের সামনে এভাবে জোগাড় করে দেয়, মাকে কি আর মানা করা যায়, তাই না? যদিও বা আমি চা খেতে খুব একটা ভালোবাসি না, কারণ চা খাওয়া আমার কোনো অভ্যেসই নেই ছোটোবেলা থেকেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি বিশেষত গরম জল, লেবু জল, যেদিন যেটা থাকে সেটাই খাই, নতবা এমনি জল খেয়ে নিই। তবে চা খাওয়ার অভ্যেস আমার নেই। মা টোস্টটা দেওয়ার পরে আমার না আরও খেতে ইচ্ছে করছিল, পরে গিয়ে আবার একটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? তো মাকে বললাম খেতে, মা বললো না তুই খা, কারণ মা বলছে আমি তো খেয়েছি বলেই তো তোকে খেতে বললাম। তা যাই হোক, মারা কিন্তু ভালোর জন্যই বলে, মানে মাদের যদি কিছু ভালো লাগে খেতে, সেটা তো আমাদেরও বলে, তাই না? আমরাই প্রথমে শুনতে চাই না বা মানতে চাই না। কার কার এরকমটা হয় কমেন্টে জানিও। আমি তো এরকমটাই করি, প্রথমে বলি খাবো না, তারপর সেটাকে নিয়ে মানে আর কি বলবো। তা যাই হোক, শুধু কি গল্প করলে হবে, কাজগুলোও তো করতে হবে, তাই না? মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নেই, আর মেয়েদের জীবনটাও কিন্তু সংঘর্ষপূর্ণ। হ্যাঁ, জন্ম থেকে শুরু করে সে মৃত্যু অবধি সংঘর্ষ করতেই হয়, প্রত্যেকটা মানুষেরই করতে হয়। তবে মেয়েদের জীবনটা কিন্তু একটু আলাদা রকমের। জন্ম নেবার সাথে সাথেই মানুষ বলা শুরু করে দেয়, কী রে তোর মেয়ে হয়েছে, একটা ছেলে হলে ভালো হতো বল। তারপরে তুমি একটু বড় হতে কি না হতেই তোর মেয়েটা জানিস তো এরকমটা করে, তোর মেয়েটা না এই জামা কাপড় পরে। পরে বিয়ে হয়ে গেলেই শুরু হয় আরেক যন্ত্রণা।
যদি তুমি কাজ না জানো তাহলে বলবে বাপের বাড়ি থেকে কিছু শেখায়নি। আর যদি তুমি বেশি কথা বলো তাহলে বলবে তুমি কেন কথায় কথায় এত বেশি কথা বলো। আর তুমি যদি একটু হাসো তাহলে বলবে বউদের এত হাসতে হয় না। এগুলো তো চলতেই থাকবে। তারপরে তোমার পালা তোমার ছেলে মেয়েদের নিয়ে। তোমার ছেলে মেয়েদের যদি কোনো একটা ভুল ত্রুটি হলো তাহলে বলবে তোর মা তো তোকে শিক্ষাই দিতে পারেনি। হ্যাঁ, এগুলোই শিখিয়েছে। মানে মেয়েদের জীবনটা অদ্ভুত, তাই না? তুমি যার জন্য যতটাই করো না কেন তোমার কিন্তু কোনো দিনই নাম হবে না। তাই বলি মেয়েদের জীবন সত্যি সংঘর্ষপূর্ণ। তাই আজকের সমাজে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া দরকার।